কেন আসামের নীলাচল পাহাড়ে অবস্থিত জাগ্রত এই মন্দিরকে কামরূপ কামাখ্যা মন্দির বলে ডাকা হয়? নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। অসমের নীলাচল পাহাড়ে অবস্থিত কামরূপ কামাখ্যার মন্দির ৫১ পীঠের অন্যতম এক পবিত্র পীঠস্থান। বিষ্ণুচক্রে এখানে দেবী সতীর যোনি পতিত হয়েছিল। কথিত রয়েছে, যোনিরূপ যে প্রস্তরখণ্ডে মা কামাখ্যা অবস্থান করছেন সেই শিলা স্পর্শ করলে মানুষ মুক্তি লাভ করে। কামাখ্যা মায়ের প্রথম মন্দির নির্মাণ করেন দেবশিল্পী বিশ্বকর্মা। ভগবান শিবের নয়ন অগ্নিতে কামদেব ভস্ম হয়ে বিকৃত চেহারা প্রাপ্ত হলে এই স্থানে এসে তিনি পূর্বরূপ ফিরে পাওয়ার জন্য মা কামাখ্যা তপস্যা করেন। সেই থেকে এই পীঠ কামদেবতা পূজিত কামাখ্যা পীঠ নামেই খ্যাত। কালিকা পুরাণের ৬২তম অধ্যায়ে দেবী কামাখ্যার মাহাত্ম্য বর্ণিত রয়েছে। সেই অধ্যায়ের শুরুতেই ভগবান শিব আদ্যাশক্তি দেবী কামাখ্যার স্বরূপ বর্ণনা করেন। তিনি বলেন, দেবী কামাখ্যাই প্রকৃত রূপে সমুদয় জগৎকে সৃষ্টিতে নিয়োজিত করে। সৃষ্টির সাথে সম্পর্কের কারণেই দেবী সৃষ্টির প্রতীকে যোনি চিহ্নে পূজিত হন। ভগবান শিব বলেন, যেহেতু দেবী তার সাথে আনন্দলীলা অনুভবের হেতু নীল পর্বতে এসেছিলেন, তাই এই নির্জন পর্বত প্রদেশে দেবী কামাখ্যা নামে খ্যাত হয়েছেন। ইনি কামিনী, কামদা, কামা, কান্তা এবং কামাদি দায়িনী। দেবী যেহেতু কামাঙ্গ নাশিনী, তাই তিনি কামাখ্যা নামে খ্যাত। এই কামাখ্যা দেবী প্রকৃতরূপে সমুদয় জগৎকে সৃষ্টিতে নিয়োজিত করেছেন। মহামায়া বিমোহিত হয়ে ভগবান বিষ্ণু যখন মধুকৈটবের বধের নিমিত্ত যুদ্ধে লিপ্ত হন, তখন এই কামাখ্যা দেবী তাদের মোহিত করেন। কালিকা পুরাণে কামাখ্যা পীঠের বর্ণনায় আছে, মা সতীর যোনিদেশ এই স্থানে পতিত হলে মায়ের এই অঙ্গ ত্রিদেব মিলেও ধারণ করতে পারেননি। সেই স্থান রসাতলে যাচ্ছিল। তখন দেবতাদের প্রার্থনায় মা ভগবতী প্রকট হয়ে নিজেই নিজের অঙ্গকে ধারণ করেন। কামাখ্যা পীঠের ধ্যানমূর্তি অনুসারে কামাখ্যা দেবী সিংহের ওপর শায়িত, সর্বরূপী শিবের নাভি কমলে হৃদয়ের ওপর ডান পা অবস্থান করে দেবীর হাতে সুধাপাত্র বা কারণপাত্র ও অভয় মুদ্রা এবং অন্যান্য 10টি হাতে যথাক্রমে চক্র, পদ্ম, ত্রিশূল, ধনু, ঢাল, শঙ্খ, গদা, খেটক, খড়গ এবং অঙ্কুশ। দেবীর 6টি মাথা এবং 12টি হাত স্বয়ং প্রজাপতি ব্রহ্মা এবং শ্রীহরি দেবীর বন্দনায় রত। কামাখ্যা মায়ের বর্তমান মন্দির কোচরাজ বিশ্বসিংহ দ্বারা নির্মিত। কামাখ্যা মন্দিরের গর্ভগৃহে কামাখ্যা মা একটি যোনি আকৃতির শিলায় নিত্য পূজিত হন। কামাখ্যা মায়ের ভৈরব উমানন্দ ব্রহ্মপুত্রের মাঝে একটি পাহাড়ে অবস্থিত ভৈরবের মন্দির। বলা হয়, দেবী উমার আনন্দের জন্য ভগবান শিব এখানে লিঙ্গরূপে আবির্ভূত হন, তাই এনার নাম উমানন্দ। দেবী কামাখ্যার পঞ্চমূর্তি এবং অষ্টযোগিনী রয়েছে। পঞ্চমূর্তি হল কামাখ্যা, কামেশ্বরী, ত্রিপুরা, শারদা, মহোৎসহা। অষ্টযোগিনীরা হলেন কোটিশ্বরী, গুপ্তকাশী, শ্রীকামা, বিন্দবাসিনী, পাদ দুর্গা, দীর্ঘেশ্বরী, ধনস্থা ও প্রজটা। কামাখ্যা ধামে অম্বুবাচীকে কেন্দ্র করে বিশাল মেলা বসে। এই সময় বহু সাধু সন্তদের আগমন হয়। অম্বুবাচীর দিনগুলি অতিশয় পুণ্যকাল। সময় সামান্য জপেও অমোঘ ফল লাভ হয়। তাই সাধকগণ এই সময় জপ পুনশ্চরণে সময় অতিবাহিত করে। অম্বুবাচীর সময় দেবী কামাখ্যা ঋতুমতী হন, সেই জন্য কামাখ্যা মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়। তখন শুরু হয় অম্বুবাচী প্রবৃত্তি। অম্বুবাচীকে কেন্দ্র করে মন্দির ঘিরে বিশাল মেলার আয়োজন করা হয়। প্রচুর ভক্ত সমাগম হলেও সেই সময় দেবীর দর্শন নিষিদ্ধ। ঠিক 3 দিন পরে সেটি শেষ হয়, যেটি হলো অম্বুবাচী নিবৃত্তি। উৎসবের চতুর্থ দিন মন্দিরের গর্ভগৃহে দেবীকে স্নান করিয়ে পুজো শেষ করা হয়। এরপর ভক্তদের দেবীর দর্শনের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।